আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সাধারণ একজন নকন্য চন্ন ঋণের গোলাম, দয়াল বাবা শাহজাদপুরীর ভক্ত। আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি এবং আইন প্রশাসনের কাছে হাত জোর করে কাকুতি করে অনুরোধ করতেছি যে যারা এই মানবতার কারণে ভালো দেখাইতে গিয়া মানুষের আত্মার প্রতি অন্যায় অবিচার করে, জুলুম করে, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক এবং কঠিন শাস্তি দেওয়া হোক। যে একজনের মনের বিরুদ্ধে, একজনের ইচ্ছার বিরুদ্ধে আর একজনের হস্তক্ষেপ করার অধিকার কোথায় পেয়েছে, কোন আইনে পেয়েছে? তারা একজন মানুষের মনের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে চলার বাধা হয়ে দাঁড়ায়। তারা তো কারো ক্ষতি করে না, তারা তো কারো পকেটের টাকা ছিনিয়ে নিয়ে খায় না। তারা পাগল বেশে রাস্তায় রাস্তায় ঘুরে তাদের মনের তৃপ্তি তাদের মনের অমৃত্যু স্বাদ মিটানোর জন্য। তাদের চুল দিয়া কারো তো ক্ষতি হয় না, আর তাদের চুল বা তাদের জট কারো ঘরে গিয়া সমস্যা করে না, কারো সংসারে অশান্তি আনে না। তাহলে তারা কেন মানুষের মনে কষ্ট দিয়া, এরকম আঘাত দিয়া, জোর করে, জোর পূর্বে, মানে ছিনতাইকারের চাইতো মানে কে কোন ভাষা আমি বলবো তা প্রকাশ করতে পারি না, যে এত কষ্ট হইতেছে একজন মানুষের। জোর করে ধরে তাকে টানে হেসড়ে তার শার্ট পোশাক, চুল দাড়ি সব সে সাইজ করে দিতেছে, ইসলামিক পন্থ চেতেছে। ইসলামিক পন্থ, ইসলামিক কোনো আইনে আছে একজনের মনের বিরুদ্ধে অবিচার করা, জুলুম করা, অত্যাচার করা? আমি ভালো দেখবার জন্য তার মনের বিরুদ্ধে জোরদারভাবে, জোরালোভাবে তার দাড়ি মোষ ঘোপ চুল কেটে তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখাইলাম। কোন আইনে আছে? আমি তো কোথাও কোনো আইনে প্রশ্রয় দেখি না যে এরকম কোনো কিছু মানুষের জোর করে হরণ করে তার চুল দাড়ি কাটার জন্য, তার মনের ইচ্ছার বিরুদ্ধে একজনে হস্তক্ষেপ করার জন্য। আমি আইনের কাছে আবারও আকুতি জানাচ্ছি, অনেক অনুরোধ করতেছি যে তাদেরকে বিচারের আওতায় আনা হোক, তাদেরকে কঠিনভাবে বিচার করা হোক। তারা এই প্রতারণা কোথার থেকে শিখেছে? মানুষের অভিশপ্ত জীবন নিয়ে তারা টাকা ইনকাম করতেছে, মানুষকে দেখাইতেছে আমরা মানুষের ভালো করতেছি, সার দিতেছি, গেঞ্জি দিতেছি, টুপি দিতেছি, তাদের পরিষ্কার করে রাখছি। তারা ভালো দেখাইতেছে একজনের মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়া, একজনের মনের বিরুদ্ধে গিয়া। তো আমি এই বলে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি আবারও শেষবারে বলছি, তাদেরকে বিচারের আওতায় আনা হোক যারা মানুষের প্রতি এরকম অন্যায় অত্যাচার জুলুম করে। আল্লাহ হাফেজ।